সব থেকে ভয়ের জায়গা কোনটা জানেন? সব চাইতে ভয়ের জায়গা হচ্ছে মিজানের পাল্লা। কি নাম বললাম? মিজানের পাল্লা। এরপর আল্লাহ পাক, পড়াশোনা সব হয়ে গেল আমাদের, আমলনামা পড়িয়ে দেখলাম এইটা গুনাহ, এইটা গুনাহ, এইটা গুনাহ, এইটা নেকির কাজ করেছি, এইটা নেকির কাজ করেছি, এটা নেকির কাজ করেছি। এরপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা এদের আমলনামাটা এবার ওজন করো, ভালো আর খারাপ ওজন করো। মনে করেন আপনার আমলনামাটা ঠিক এরকম আকারে, বইয়ের আকারে দেওয়া হয়েছে। আমলনামার দুটো পাল্লা, পাল্লার এক সাইডে গোনা খুব বেশি আর এক সাইডে নেকি খুব হালকা। তাহলে আপনার গোনার পাল্লা ভারী হবে না নেকির পাল্লা ভারী হবে? কথা বলেন। গোনার পাল্লা ভারী হবে। এই জন্য গোনার পাল্লা ভারী হলে খুব কপালে দুর্ভোগ আছে, কষ্ট আছে। এই জন্য প্রত্যেকটা মানুষের দেখার প্রয়োজন যে আমি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কটা ভালো কাজ করেছি আর কয়টা খারাপ কাজ করেছি। এই দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়াটা মদ মাতালির দুনিয়া নয়। এই দুনিয়াটা শুধুমাত্র পেটের জন্যই ছুটবো এর নাম নয়। আল্লাহ পাক বলছেন পেটেরও জন্যও ছুটতে হবে, কিন্তু আখেরাতের জন্য আগে ছোট। কেন? এই পেট আমি আল্লাহ তাআলা যেন তেন প্রকারে তোমার ভরিয়ে দেব। তুমি ভাবছো আমি না খাটলে হবে না? হ্যাঁ, খাটতে হবে। আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর দেওয়া পথে তুমি যদি চলতে পারো, তো আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে আমি আল্লাহ পাখির মতো রুজি দান করবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তাকে পাখির মতো রুজি দিয়ে দেয়। ধারণাই করতে পারবে না। একটা পাখি সকালবেলায় খালি পেটে ওঠে, এরপরে দুনিয়ায় ঘুরে বেড়ায়, এরপরে সন্ধ্যার সময় ফেরে। না কোনো ব্যাংক আছে, না কারোর কাজে যায়, না কোনো পয়সা আছে, না কোনো টাকা আছে, না কোনো নিশাভান করে, কিচ্ছু করে না। পাখি সকালবেলায় ঘুম থেকে ওঠে, আল্লাহর নামে জিকির করে, আল্লাহর নামের জিকির করতে করতে ঘুমায়, আর আল্লাহর নামের জিকির করতে করতে ঘুম থেকে ওঠে এবং তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাকের ওপরে ভরসা করে বাসা থেকে বার হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দাটা আমি রব, আমার ওপরে ভরসা করবে, 100 ভরসা করবে, আমি আল্লাহ তাআলা যেমনভাবে ওই পাখিকে পেট ভর্তি করে পরিপূর্ণ করে বাসায় ফিরিয়ে দিই, আমি আমার বান্দাদেরকেও ওইভাবে পেট ভর্তি করে বাসায় ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। যে আল্লাহ পাখির খাওয়াইতে পারে, যে আল্লাহ তাআলা সমুদ্রের অসংখ্য মাছের খাওয়াইতে পারে, যে আল্লাহ তাআলা পৃথিবীতে হাজারো লাখো প্রাণী আছে তাদেরকে খাওয়াইতে পারে, সেই আল্লাহ কি এই মানুষ সর্বোৎকৃষ্ট? এই মানুষের জন্যই দুনিয়া, তো এই মানুষকে ভালো খাবার খাওয়াইতে পারে না? অবশ্যই পারে। এজন্য এই ধারণাটা একদম ভুল যে আমি যদি না খাটি তাহলে খাবো কি। হ্যাঁ, অবশ্যই খাটতে হবে, তবে খাটার সময় খাটুন, কাজের সময় কাজ, আর নামাজের সময় নামাজ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। বান্দা যখন নামাজের সময় হবে, বান্দা নামাজে আসবা। যখন সময় হবে নামাজের, নামাজে আসবা, নামাজ আদায় করবা। নামাজের সালাম যেই ফিরানো হয়ে যাবে, নামাজের দোয়া যখন শেষ হয়ে যাবে, নামাজ কমপ্লিট হয়ে গেলে মসজিদ থেকে বার হয়ে দিনের বেলায় তুমি কাজ করবা। ফজর নামাজ পড়ে কোনো বান্দা যদি কাজে যায়, আবার জোহরের আগে ওই বান্দাটা এসে
গোসল করে জোহরের নামাজটা পড়ে, আবার জোহরের নামাজ পড়ে বান্দা যদি আবার কাজে চলে যায়, আবার আসরের নামাজটা এসে যদি জামাতের সাথে মসজিদে পড়ে, আসরের নামাজ পড়ার পরে আবার কাজে চলে গেল, মাগরিব পর্যন্ত কাজ করলো, মাগরিবের আগে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ল, আপনি বলেন যে এই বান্দাটা এমন ভাবে নামাজ আদায় করে আবার কাজও করে, ওই বান্দাটার কি ভাতের অভাব জীবনে হবে? وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আল্লাহ বলেন দিনের বেলায় বেশি ঘুমাবি না, দিনের বেলায় বেশি ঘুমাবি না, দিনেরকে করেছে আমি আল্লাহ কাজের জন্য, নামাজের সময় হবে নামাজ পড়বি, এক্সট্রা টাইম পাবি, গল্প গুজব করবি না, এক্সট্রা টাইম পেলে পারে কাজে চলে যাবি, কাজে যা, আবার নামাজের সময় হন নামাজ পড়বি। আল্লাহ বলে তোর পেটের চিন্তাও আমি আল্লাহ করব, তোর পেটের ভেতরে আমি আল্লাহ রুজি পৌঁছাবো, শুধু দুনিয়া নয় বান্দা তোর আমলনামায় আখিরাতটাও লেখা হয়ে যায় যাবে, কিয়ামতের দিনও হাসবি, দুনিয়ার জমিনেও হাসবি, দুনিয়ার জমিনেও ভালো খাবি, আখিরাতেও আরশের ছায়া পাবি, দুনিয়ার জমিনে ভালো খাইবা, আখিরাতে আল্লাহর জান্নাতের আপেল আঙ্গুর ডালিম আর বেদানা খাইবা। সুবহানাল্লাহ। এজন্য যারা শুধু দুনিয়া করে, দুনিয়াই করে, দুনিয়ায় খেয়ে হেগে মুতে দুনিয়া নাপাক করিয়ে চলে যাবে, আখিরাতে কিচ্ছু পাবে না। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিচ্ছু পাবে না। আর যারা একটু চালাক, একটু ক্লেভার ম্যান, যারা একটু চালাক, চালাক বোঝেন, যারা একটু বুদ্ধিমান, যারা একটু বুদ্ধিমান, একটু বোঝে যে আমাকে দুনিয়াতেও ভালো থাকতে হবে, আখিরাতেও ভালো থাকতে হবে। ভাই আমরা তো আল্লাহ পাকের কাছে একটা দোয়া চাই, দোয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। যার বাংলা মানে হলো আল্লাহ তাআলা তুমি আমাকে দুনিয়ার ভেতরে শান্তিতে রাখো, দুনিয়ার ভালো দিকটা আমার দান করো, আখিরাতের ভালো দিকটা দান করো। দোয়ার সময় আপনি বললেন আল্লাহ দুনিয়াও দাও আখিরাতও দাও, কাজের সময় দুনিয়া করলে আখিরাত করলে না, আল্লাহ বলবে একদম মাল ডিজিটাল পাগলা। আল্লাহর আমার কাছে চাইছে দুনিয়া আখিরাত দুটো, ও করতেছে একটা। আল্লাহ বলে আমার কাছে চাচ্ছে দুটো, দুনিয়াও চাই আখিরাতও চাই, অথচ ও করছে শুধু দুনিয়া। তাহলে আমি আল্লাহ ওর আখিরাতটা রাখি নাই, আখিরাত একদম ঢেরাশূন্য করে দিয়েছি। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিচ্ছু পাবে না, আরশের ছায়া পাবে না, জাহান্নামে যাবে, জান্নাত পাবে না, হাসরের ময়দানে তামার জমিনের ওপরে পা পুড়ে যাবে, মাথার ঘেলুগুলো টকবক করে ফুটতে থাকবে। আর একটু যদি দুনিয়ার জমিনে এসে দুনিয়াতে আসার পরে একটু যদি একটু সংযত হয়ে চলা যায়, নিজের আখলাক, ক্যারেক্টার, নৈতিকতার আদর্শটা যদি ভালো করা যায়, আর আল্লাহ পাকের ইমানের পরেই, আল্লাহর ওপরে ইমানের পরেই সর্বোৎকৃষ্ট যে নামাজ, এই নামাজটা যদি সঠিক টাইমে নির্ধারিত সময়ে জামাতের সাথে মসজিদে এসে পড়া যায়, তো আল্লাহ পাক বলেন ওই বান্দার কবরে কোনো ভয় নাই, হাসরেও কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই, মিজানের পাল্লায় কোনো ভয় নাই, ফুলসিরাতের ব্রিজের ওপরে কোনো ভয় নাই। তাকে আমি আল্লাহ নিজে হাতে আমার রহমতে আমার জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে।